বেরিয়েছি, ট্যাক্সিতে আছি, আসছি, ঠিক আছে? আর শোনো, তোমার এই বাড়িতে চলে আসার হুমকিটা না আমাকে দেবে না, একদম থ্রেট দেবে না আমাকে। প্লিজ আমাকে ফোর্স করো না আজে বাজে কিছু করার। কেন আজে বাজে কি করবে বন্যা? পুলিশকে বলে দেবে? একবার ভেবে দেখো তো তারপর কি হবে। তোমাকে নিয়ে আমার একটু ভাবতে ইচ্ছা করছে না, তুমি যা খুশি থ্রেট দাও আমাকে, আমি রাখছি। এক মিনিট বন্যা, এক মিনিট। তুমি তো এখন গাড়িতে আছো, তার মানে আর 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। আমি কিছু অর্ডার করে রাখি তোমার জন্য? না, সময় লাগবে, আগে আমাকে কিছু শপিং করতে হবে, তারপরে আমি ওখানে যাবো। আচ্ছা বন্যা, তোমাকে আজকেই শপিং করতে হলো? ভেবে দেখো তো তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, শপিং করা না আমার সাথে দেখা করা? লিসেন, আমি না বাড়িতে বলে এসেছি আমি শপিং করতে যাচ্ছি, আমি তো আর বলতে পারবো না যে আমি এক্স এর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও আই সি, তার মানে তোমাকে আবার অজুহাত দিতে হয়েছে, মিথ্যে অজুহাত। আচ্ছা বন্যা, তোমার শ্বশুর বাড়ির লোকেরা কি খুব সেকেলে নাকি? বাড়ির বউ বাইরে গেলেই খিটখিট করে। কাম টু ইউর সেন্সেস ময়ূক, আমি এরকম শ্বশুরবাড়ি সিনেমা বা সিরিয়ালেও দেখিনি যে আমি এক্স এর সাথে দেখা করতে আসছি শুনে আমার শ্বশুর শাশুড়ি উৎসাহিত হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি আমায় কোন আশায় ডাকছো আমি ঠিক জানি না ময়ূক, বাট লেট মি মেক দিস ভেরি ক্লিয়ার, আমি তোমাকে আজ অব্দি ফোনে যা যা বলেছি আমি কিন্তু এসেও তাই বলবো। ডু নট এক্সপেক্ট যে আমি অন্য কিছু বলবো, ঠিক আছে? আমাকে টেনে নিয়ে গিয়ে বারবার ওরা জেরা করেছিল আমি তোমার হদিশ জানি কিনা সেই জন্য। আমি পুলিশের সন্দেহের তালিকায় ছিলাম, ওরা অনেক দিন আমার উপর নজরদারি চালিয়েছিল, কিন্তু এত কিছুর পরও আমি তোমার হদিশ কিন্তু কাউকে দিইনি। হদিশ দিতে চাওনি কারণ তুমি তোমার লাইফে আমাকে ফেরত চাওনি, হদিশ তুমি চাইলে দিতেই পারতে। তুমি খুব ভালো করে জানতে যে তুমি হদিশ দিলে সবাই জেনে যাবে তুমি কি প্রতারণা করেছো আমার সাথে, কিভাবে তুমি আমাকে চিট করেছো। আমার মা বাবা তোমার নামে কেস করবে, সেই ভয়ে তুমি চুপ ছিলে, আর কোনো কারণ থাকতে পারে না। বন্যা, আমি মানছি আমি ভুল করেছি তোমার সাথে, তার জন্য তুমি আমাকে যেমন শাস্তি দিতে চাও তুমি দাও। আমি মাথা পেতে তোমার সমস্ত শাস্তি মেনে নেব। তুমি শুধু আমার জীবনে ফিরে এসো একবার বন্যা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমার জন্য একদম সঠিক বন্যা। বন্যা, তোমার জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না, প্লিজ বিশ্বাস করো। হাউ ডেয়ার ইউ! কোন সাহসে আমার হাত না ধরলে? বন্যা, ওই নামে আমাকে একদম ডাকবে না, ওই নামে ডাকার তোমার অধিকারও নেই। কি বলছো কি তুমি বলো? একদম ঠিক শুনেছ, ওই নামে না আমাকে ভালোবাসার মানুষেরা ডাকে, তোমার মুখে তো ভালোবাসার নামটাই মানায় না। তুমি এই বললে যে আমি তোমাকে যা শাস্তি দেব মাথা পেতে দেবে, 2 মিনিট। হ্যাঁ, আমি সমস্ত রকম শাস্তি মাথা পেতে নেব। তুমি শুধু আমাকে একবার বলো তুমি কি শাস্তি আমাকে দিতে চাও? আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না, এটাই তোমার শাস্তি। না না, সেটা কি করে হয়? আমি অনেকটা আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি। না, আমি আমার ভুলের সব রকম প্রায়শ্চিত্ত করতে রাজি আছি, কিন্তু সেটা তোমাকে ভুলে গিয়ে নয়। তুমি আমার জীবনে ফিরে আসার জন্য যা যা করা দরকার আমি সেই সব কিছু করবো। তুমি জাস্ট আমাকে বলো আমি কি করলে, কিভাবে চললে, কতবার তোমার কাছে ক্ষমা চাইলে তুমি আমাকে ক্ষমা করবে, কি করলে তুমি আমার জীবনে ফিরে আসবে, প্লিজ আমাকে একবার বলো। আমি সেই সব কিছু করতে রাজি আছি। প্লিজ বন্যা, তুমি আমাকে এতটা পর করে দিও না। প্লিজ তুমি তোমার এই ঘ্যানারিটা বন্ধ করবে, আর ভালো লাগছে না। একবার ভুল করেছি ময়ূক, আর করব না। তুমি যেটাকে বারবার ভুল 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 করে বলছো না, সেটা ভুল নয়, সেটাকে অন্যায় বলে, চরম অন্যায়, যেটা তুমি আমার সাথে করেছো। তুমি বিশ্বাসঘাতকতা করেছো আমার সাথে। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কোনো মাপ হয় না। আমার যখন সবচেয়ে বেশি তোমাকে প্রয়োজন ছিল, আমার চরম ক্রাইসিসে তুমি আমাকে বিপদে ফেলে চলে গিয়েছিলে। আমি জীবনে যখন অত বড় একটা স্টেপ নিলাম, আমি নিজের বিয়ে থেকে চলে এলাম তোমার ভরসায়, তুমি কি করেছিলে ময়ূক? আমাকে আমার নৈতিকতার পাঠ দিয়েছিলে, আমার চরিত্র, আমার পিওরিটির পাঠ দিয়েছিলে। তুমি যেভাবে সুদেবের বাড়ির লোকেরা লাজুর পিওরিটি নিয়ে প্রশ্ন তুলেছিল, তুমি আমার পিওরিটি নিয়ে প্রশ্ন তুলেছিলে। সেদিনকে আমি বুঝে গেছিলাম তুমি কিরম ধরনের মানুষ। তুমি যতই নিজেকে আধুনিক শহরের পোশাকে, শিক্ষার ছাপে আলাদা করো না কেন,
অ্যাকচুয়ালি হিপোক্রেট। তুমি হচ্ছে সেকেলে বস্তা পচা মেন্টালিটির একটা কাপুরুষ। আমি জানি তোমার এই কথাগুলো বলার খুবই যুক্তিসম্মত, কারণ আমি আমি সেই রকমই আচরণ করেছিলাম তোমার সাথে। কিন্তু বন্যা, তার জন্য আমি খুবই লজ্জিত। তুমি প্লিজ বিশ্বাস করো, আমি প্রত্যেকটা মুহূর্তে তার জন্য রিপ্রেন্ট করছি। আমি অনুতপ্ত বন্যা, আমার সেদিন বিরাট বড় একটা ভুল হয়েছে। ভুল হয়েছিল নাকি আরো অনেক বড় দাও পেয়েছিলে ময়ূক? তুমি খুব ভালো করে জানতে ওখানে থাকার পর তোমার বাড়িতে গেলে তোমার বাড়ির লোকেরা আমাকে মানতো না। অফকোর্স আমার একটা বিয়ে হয়ে গিয়েছিল, আমার বাড়ির থেকেও তুমি সোনা গয়না টাকা পয়সা কিছুই পেতে না, সেই জন্য তুমি পিছিয়ে গেছিলে। কোনো পাত্রী জুটেছিল তোমার, যার কাছ থেকে তোমার কাছে টাকার একটা উদ্দেশ্য ছিল, সেও মনে হয় তোমাকে কাপুরুষ চেনে গিয়ে ছেড়ে চলে গেছে নাকি, তাই তোমার পুনঃপ্রেম এক উতলে পড়ছে। তোমার লজ্জা করে না, ঘৃণা করে না নিজের ওপর? তুমি যদি সত্যি অনুতপ্ত হতে ময়ূক, চিরকালের জন্য আমার কাছে মাপ চেয়ে চলে যেতে, আমাকে বিরক্ত করতে না, এইভাবে আমাকে ব্ল্যাকমেল করে এখানে আসার জন্য বাধ্য করতে না। অ্যাকচুয়ালি তুমি তো হিংসে করো আমাকে, আমার সুন্দর একটা সুখের জীবন নষ্ট করতে চাও। বন্যা, এইভাবে বলো না। আমার আমার সত্যি খুব লজ্জা করে আমার কৃতকর্মের জন্য। নিজের ওপর ঘেন্না করে, আফসোস হয় আমার খুব। তাই আমি তোমাকে লাস্ট একবার বলছি, আমাকে একটা সুযোগ দাও নিজেকে তোমার কাছে প্রমাণ করার জন্য।